এবার খাস কলকাতায় উদ্ধার লক্ষ লক্ষ টাকা। জোড়াবাগান থানা এলাকায় নাকা তল্লাশিতে উদ্ধার টাকা। ভোটের আগে খাস কলকাতায় এবার উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ টাকা। কার থেকে সে টাকা উদ্ধার হচ্ছে, আমাদের সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক বলতে পারবেন, রৌনক, কার থেকে সে টাকা উদ্ধার, সেই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ হাওড়ার বাসিন্দা এবং হাওড়ার মাছ ব্যবসায়ী তারা শত্রুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রায় নগদ, যাতে জানা যাচ্ছে 8 লক্ষ টাকার কাছাকাছি তাদের কাছে ছিল। এবং জোড়াবাগান থানায় যে নাকা চেকিং হচ্ছে, সেই নাকা চেকিং এ তাদের গাড়ি আটকানো হয় এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তাদের কাছ থেকে তার লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং টানা প্রায় 4 ঘন্টা তাদেরকে থানাতে বসেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা যে এই টাকা কোথায় নিয়ে যাওয়া ছিল। যতটা জানা যাচ্ছে তাদের কাছ থেকে যে তারা হাওড়ার মাছ ব্যবসায়ী এবং নগদ টাকা তাদের ব্যবসায়িক খাতেই ব্যবহার করা হয়। কিন্তু ইলেকশনের মুখে দাঁড়িয়ে ভোট চলছে, ভোট চলাকালীন এত নগদ টাকা কি করে আসে এবং আদতে এই টাকা কোথায় ব্যবহার করা হবে, এই বিষয়ে কিন্তু পুলিশ নিশ্চিত করতে তাদেরকে আটক করে এবং এই টাকার যে কোথা থেকে আসবে এই বিষয় জানে। এবং শুধু পুলিশের সঙ্গে ইলেকশন কমিশনের আধিকারিকরা ছিলেন, কারণ যে ফ্লাইং স্কোয়াড যারা নাকা চেকিং করছিলেন তারা কিন্তু এই গাড়ি আটকায়। এবং যেটা জানা যাচ্ছে, তারা যারা জানাচ্ছেন যে তারা মূলত মাছ ব্যবসায়ী এবং এই যে টাকা তাদের প্রত্যেক দিন এই নগদ টাকা লাগে এবং ব্যবসায়িক খাতেই এই টাকা ব্যবহার করা হয়। তার জেরেই কিন্তু এই নগদ টাকা নিয়ে তারা যাচ্ছিলেন, কিন্তু নাকা থেকে তাদেরকে ধরা হয় এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু নগদ টাকা তারা নিয়ে যাচ্ছিলেন। এবং ইতিমধ্যে এই জোড়াবাগান থানায় তাদেরকে আটক করা হয়েছিল এবং এই লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ইতিমধ্যে যে নির্বাচন চলছে এর মধ্যে বিভিন্ন জায়গায় দক্ষিণ থেকে শুরু করে উত্তর কলকাতায় একেবারে নিরাপত্তা আকাশাত করা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, যাতে কোনো রকম অপরাধমূলক কাজকর্ম না হয় সেই বিষয়ে কিন্তু লালবাজারের তরফ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় 1 কোটি টাকারও বেশি কিন্তু ও শহর কলকাতা থেকে উদ্ধার করেছে লালবাজার এই নাকা চেকিং এর মাধ্যমে। এবং গতকালকে ঘটনা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিকতা, কারণ জোড়াবাগান থানায় ভর সন্ধ্যেবেলায় এই যে নগদ এত বিপুল পরিমাণ টাকা তা উদ্ধার করা হলো এবং কোথায় নিয়ে যাচ্ছিল তারা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক।